হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে চলে আসছি আমাদের বাড়ির পাশে একটি ফসলি খেতে। অর্থাৎ আমার এই সাইডে আছে হচ্ছে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এবং আমার অপর সাইডে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা গম ক্ষেত। অর্থাৎ এখানে গমের চাষ করা হয়েছে, আর এই সাইডে আছে ধান ক্ষেত। এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে সাগর এই কাজগুলো কেন করে। অর্থাৎ এই এলাকার রাস্তাঘাট, এলাকার বন জঙ্গল, বন বাদার এদিক দিয়ে ঘুরে বেড়ায়, এই ভিডিওগুলো ছাড়ে। আসলে কারণ কি, সাগর এই কাজগুলো করে কেন? ভালো কোনো জায়গায় না যে। তো কথা হচ্ছে, এটা ছাড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা আসলে এলাকায় থাকি না, এলাকার বাইরে থাকি বা দেশের বাইরে থাকি, প্রবাসে আছে, এরকম যারা আছে, আমরা কি করি? আমি নিজেও একসময় প্রবাসী ছিলাম। তো আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন কিন্তু আমি কি করতাম, আমি আমার ছোটো ভাইকে ফোন দিয়ে বলতাম কি, আমার বাড়ির উঠানটা একটু ভিডিও করে পাঠা। অথবা ওই যে বাজারের কথা বলতাম, যে বাজারের অমুক অমুক গলিতে যে একটু ভিডিও করে আমার পাঠা, আমি একটু দেখি কেমন দেখা যাচ্ছে, বর্তমান পরিবেশটা কেমন আছে। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, এইগুলা কিন্তু যারা এলাকার বাইরে থাকে এবং এলাকার প্রতি যাদের অগাধ টান, অগাধ ভালোবাসা আছে, তারাই কিন্তু শুধুমাত্র বলতে পারবে যে আসলে কেমন লাগে বাইরের জীবন বা বাইরে থাকা জীবনটা। যারা বিদেশ আছে তাদের কথা তো নয়, বাদই দিলাম। যারা মনে করেন যে গ্রামে থাকতে পারে না, অর্থাৎ দেখা গেলো ঢাকায় থাকে বা অন্যান্য শহরে থেকে, অনেক সময় কি হয়, ঢাকায় থাকলেও 2 মাস, 4 মাস, 6 মাস এরকম অনেক সময় হয় যে মানুষই করতে পারে না, বাড়িতে আসতে পারে না, তার কাজের চাপে, কাজের প্রেশারে সে আসার সময় পায় না বা সুযোগ পায় না। তাদেরও কিন্তু এলাকার প্রতি যাদের টান আছে, এতে কিন্তু আসলে অনেক খারাপ লাগে। তাদের শুধুমাত্র মন চায় যে যদি একটু দেখতে পারতাম এলাকাটা কী অবস্থা। অর্থাৎ এই যে ভিডিও তারা দেখে, ঠিক আছে, এই যে ভিডিও তারা দেখে, এই ভিডিও দেখেও কিন্তু তাদের আত্মায় শান্তি লাগে। ঠিক আছে, যে আমার এলাকাটা এখন দেখতে এমন এরকম হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একেবারে আমাদের বাড়ির পাশেই। এই যে এই সাইডে আছে ধান ক্ষেত এবং এই সাইডে আছে গম ক্ষেত। তো এখানে গমের চাষ হয়েছে। গমের চাষ অনেকদিন আমাদের এলাকায় হয় না, দেখি না, অনেকদিন বাদে দেখলাম যে আবার গমের চাষ হচ্ছে। কারণ এই সাইডটাতে বেশিরভাগ ধানই চাষ হয় শুধু। ঠিক আছে, আর এটা আমি দেখাই কিন্তু শুধুমাত্র ওই কারণে। তবে হ্যাঁ, আপনাদের তো নিরাশ করা যাবে না। নিরাশ করব কেন? নিরাশ অবশ্যই করব না। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের আমি ঈদের 2য় দিন অথবা 3য় দিন এত সুন্দর একটি জায়গা আপনাদের আমি দেখাবো, আপনাদের বলাই লাগবে। ঠিক আছে, মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসবে যে জায়গাটা দেখে, যে ওয়াও, এত সুন্দর জায়গা। তো এই জায়গাটা আপনাদের আমি দেখাবো। আজকে হচ্ছে কালকে হচ্ছে সৌদি আরবে ঈদ, অর্থাৎ আমাদের পরশু দিন। তো আমাদের ঈদের 2য় দিন অথবা 3য় দিন আপনাদের আমি সেই জায়গাটা দেখাবো। আর বিদ্রোহ আমিও ঘোষণা করলাম, এলাকার ভিডিও তো দেখাবো অবশ্যই, এটা বাদ দিব না। তবে পাশাপাশি বিভিন্ন জায়গা যেখানে আপনারা অল্প খরচে, ঠিক আছে, অল্প খরচে ভালো পরিবেশ পেতে পারেন, ভালো পরিবেশে ঘুরে আসতে পারেন, এরকম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অবশ্যই আমি আপনাদের দেখাবো। এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যে আপনারা দোয়া করুন, আমি যেন আপনাদের এই জায়গাগুলো দেখাতে পারি। এবং এটা দেখানোটার জন্য এমন হয় যে এটা আমার চোখ দিয়ে না, আমি যেন এমনভাবে ভিডিওগুলো ধারণ করতে পারি যে আপনাদের যেন মনে হয় যে আপনারা আপনাদের নিজের চোখ দিয়ে দেখছেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের এলাকার এই সব পরিবেশ, এলাকার বিভিন্ন জায়গা, এগুলো আপনাদের দেখাতে পারি। এবং বিশেষ করে যারা বাইরে আছেন, প্রবাসে আছেন, তাদের যেন এলাকা দেখার যে স্বপ্ন, ঠিক আছে, এটা যেন পূরণ করতে পারি। ওই যে বললাম যে আমি যখন বাইরে ছিলাম, তখন আমিও কিন্তু আমার আপন ছোটো ভাই সীমান্ত, তখন তাকে ফোন দিয়ে বলতাম যে বাজারের অমুক গলিতে একটু যাতো, ওইটা একটু ভিডিও করে দিত, গলির কী অবস্থা, দীঘলা স্ট্যান্ডের কী অবস্থা, বা ওই যে আমাদের বাড়ির পাশে রাস্তাটার কী অবস্থা, আমাদের বাড়ির উঠানের কী অবস্থা, এইগুলা কিন্তু আমার ভিডিও করে পাঠাইতো। ঠিক আছে, আর আমি ওগুলো বসে বসে দেখতাম। তো সেখান থেকে আমার মনে হয় যারা বাইরে আছে, বাড়িতে আসতে পারে না, আসলে অনেক সময় হয় কি, আমরা যারা বাইরে থাকি, আমরা চিন্তা করি কি যে 2 মাস পরে বাড়ি যাব বা 6 মাস পরে বাড়ি যাব, কিন্তু আসলে কিন্তু আমাদের এই যাওয়ার সুযোগটা কিন্তু আমাদের হয় না। তো এইটা যখন হয় না, আমাদের কিন্তু মনটা কিন্তু দেশেই পড়ে থাকে। তো এই কারণে, আর শুধুমাত্র আমরা বিদেশি যারা আছে, এদের তো মাস্ট বাড়ির জন্য মন খারাপ হয়। কিন্তু অনেকে আছে যে ঢাকায় থাকে, খুলনা থাকে, অথবা কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায় থাকে। এনাদের কিন্তু যদিও দেশে থাকে, এরা কিন্তু দেশে থেকেও বিদেশের মতো অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এলাকার পরিবেশ এরাও দেখলে মনের ভিতর ভালো লাগে। তো এই কারণে আমি এই জিনিসগুলো দেখাই। তবে আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে সাগর শুধু এইগুলো দেখানোর কী আছে। যারা এলাকায় আছেন, যারা বাড়ি আছেন, আপনারা ঠিক বুঝবেন না। ঠিক আছে, আপনারা ঠিক বুঝবেন না যে বাড়ি যারা আছেন, এলাকায় যারা আছেন, এরা বুঝবে না যে আসলে এগুলোর কি মর্ম। এগুলোর মর্ম যারা এলাকায় নাই, যারা বাইরে আছে, এরা অবশ্যই বুঝবে।
তার কারণ এই যে ছোটো ছোটো রাস্তার ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও, এগুলো আমি যে দিছি, আমার একটা ভিডিও কিন্তু আমি দেখছি যে শুধুমাত্র আমার গ্রামের এই যে ছোটোখাটো রাস্তাঘাট এইগুলোর যে ভিডিও, এও দেখছি আমি প্রায় 10-15 হাজার লোকের ভিউ হয়েছে। তো 10-15 হাজার, আমার তো গ্রামেই 10-15 হাজার লোক নেই, তো দেখে কেন, অর্থাৎ আমার গ্রামের লোক তো দেখছেই, পাশাপাশি অন্য লোকজনও দেখছে। অতএব আপনাদের কাছে আমি আশা রাখি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এই ভালো ভালো জায়গাগুলো দেখাতে পারি। আর ঈদের দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার এই পেজে। হ্যাঁ, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নেচার ভিউ। তো এখানে চোখ রাখুন, আপনাদের অবশ্যই আমি এই সুন্দর জায়গাটা আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ।